মানুষের জীবন কখনো কখনো এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে হেরে যাওয়া মানুষটাও ১,৫০০ মাইল পথ অতিক্রম করে চলতে পারে। কেন, কিসের জন্য পালাচ্ছে তারা? আদিবাসী বস্তির মধ্যে মাঝে মাঝে মেয়েগুলিকে তুলে নিয়ে যায় ওরা, এবং কুসংস্কারের বলি হতে হয় মেয়েগুলিকে। কিন্তু একদিন এমন কিছু ঘটলো যা দেখে ওই মেয়েগুলো প্রাণে বাঁচার জন্য এক অবিশ্বাস্য বুদ্ধি খাটালো, যেটা কেউ কল্পনা করতে পারেনি। আর এটা একটি সত্য ঘটনা। শুরুতে দেখানো হয় অস্ট্রেলিয়ার পাহাড়ের কোলে ছোট্ট গ্রামে, যেখানে একটি মেয়ে ছোট ছোট বাচ্চাদের শিকার করা শেখাচ্ছে। আর এদের মধ্যে একটি বাচ্চাকে দেখানো হয় যার নাম মলি। মলির পরিবারে তার মা আর কাকিমা ছাড়াও আরো দুটি মেয়ে আছে। একজনের নাম হলো গ্রেসি, মলির কাকাতো বোন, আর আরেকজনের নাম হলো ড্রেসি, মলির ছোট বোন। এরপর মলি যখন শিকার করে বাড়িতে ফিরে আসে, দূর থেকে দুটি পুলিশ অফিসারকে দেখা যায়, এবং কোনো কারণে মলির মা তাদেরকে পালাতে বলে। কারণ মাঝে মাঝে এই শ্বেতাঙ্গ পুলিশ অফিসারগুলো এই বস্তি থেকে কিছু কিছু মেয়েদের তুলে নিয়ে যায়, যাদের বাবা সাদা চামড়ার এবং মা অন্য জাতির। আর এই ধরনের মেয়েদেরকে বলা হয় হাফ কাস্ট চাইল্ড। এরপর আমরা এই অফিসারকে দেখি, এর নাম হলো নেভেলি। একটু পর নেভেলি লো মাউট অর্থাৎ মলির মায়ের কাছে তাদের নিয়ে যাওয়ার প্রস্তাব নিয়ে আসে, কিন্তু মাউট তাদের প্রস্তাবে না করে দেয়। এবার আসা যাক কেন ওই লোকগুলি মেয়েদেরকে তুলে নিয়ে যায়। একটু পর দেখা যায় নেভেলির লোক গাড়ি নিয়ে আসে, মলি এবং বাকি মেয়েগুলো দৌড়াতে থাকে, কিন্তু পুলিশ অফিসারদের গাড়ির কাছে মলি এবং তার দুই বোন হার মেনে যায়। এক এক করে তাদের তিনজনকে পুলিশ অফিসারগুলো ধরে ফেলে। মলির পরিবার তাদের তিনজনকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মলি এবং তার দুই বোনকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। কি করা হবে মেয়েগুলির সঙ্গে? দেখা যায় রাতের বেলা একটি ট্রেনের মধ্যে প্রায় ১২০০ পথ অতিক্রম করে মরি রিভার নামে একটি জায়গায় এসে পৌঁছায়। এখানে একটি সিস্টার তাদেরকে একটি রুমের মধ্যে নিয়ে যায়। তারা সেখানে দেখতে পায় তাদের মতো অনেক হাফ কাস্ট চাইল্ড মেয়েদেরকে বন্দি করে রেখেছে। তাদের সঙ্গে কোনো রকমে রাতটা কাটিয়ে দেয়। সকালবেলায় সিস্টার এসে তাদের সবাইকে জাগিয়ে দেয়। মলি বেডের উপর থেকে লক্ষ্য করে সকালবেলা ব্রেকফাস্টের আগে সবাই মিলে অফিসার নেভেলির জন্য প্রার্থনা করছে। এইসব কিছু মলি ও তার বোনেদের কাছে কেমন একটা অদ্ভুত লাগলেও তারা কোনো কথা বলে না। এরপর সিস্টার তাদেরকে স্নান করিয়ে হোমের পোশাক পরিয়ে দেয়, কারণ আর কিছুক্ষণের মধ্যে অফিসার নেভেলি আসবে এবং সে ঠিক করবে এদের মধ্যে যার গায়ের রং একটু ফর্সা তারা পড়াশোনা করার সুযোগ পাবে, এবং যারা কালো তারা এই ক্যাম্পে বন্দি থাকবে। এরপর মেয়েগুলিকে অফিসার নেভেলির কাছে আনা হয় এবং সে তাদের গায়ের রং দেখে চিহ্নিত করতে শুরু করে। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। এর মাঝে পরিচিত হয় লিজি নামের এই মেয়েটির সঙ্গে। লিজি এই ভয়ঙ্কর ক্যাম্প সম্পর্কে অদ্ভুত অদ্ভুত গল্প করত। আর এমনই একদিন তারা দেখতে পায় একটি পালিয়ে যাওয়া মেয়েকে খুঁজে নিয়ে আসা হয়েছে। লিজি বলে এই মেয়েটি নাকি তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছিল, কিন্তু ট্র্যাকার ম্যাডোর চোখ থেকে দূরে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কেউ যদি ভুলেও পালানোর চেষ্টা করে তাহলে ট্র্যাকার ম্যাডো তাকে ঠিকই খুঁজে নিয়ে আসবে। দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কয়েকটা দিন। মলি একদিন ঠিক করে সে তার দুই বোনকে নিয়ে এখান থেকে পালাবে। পরের দিন সকালবেলা সবাই যখন ব্যস্ত ছিল, তখন মলি তার দুই বোনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু কোন দিকে যাবে ভেবে উঠতে পারছিল না। যেদিকে দু চোখ যায় সেদিকে যেতে থাকে। তারা এটাও জানে না যে তারা তাদের বাড়ি থেকে ১২০০ মাইল দূরে রয়েছে। শুধু বাড়ি ফেরার আশা নিয়ে এক অজানা সফরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ক্যাম্পে কিন্তু সারাদিন কেউ টের পায় না। রাতের বেলা যখন সিস্টার প্রতিটা মেয়ের অ্যাটেন্ডেন্স নেয়, তখন সে বুঝতে পারে যে তারা তিনজনে পালিয়েছে। এই খবরটা তাড়াতাড়ি নেভেলির কাছে দিয়ে দেয়। নেভেলি প্রচন্ড রেগে যায় এবং ট্র্যাকার ম্যাডোকে খবর দেয়, এবং ট্র্যাকার ম্যাডো তার ঘোড়া নিয়ে ঘন জঙ্গলের মধ্যে তাদের তিন বোনকে খোঁজার জন্য রওনা দেয়। এদিকে তিন বোনকে দেখা যায় তারা রাতের বেলা কোনো একটা জায়গার মধ্যে কোনো রকমে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা তারা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আগের দিন রাতের বেলা যেই জায়গায় তারা ছিল, ট্র্যাকার ম্যাডো কিন্তু খুব সহজে বুঝতে পেরে যায় যে এখানে আসার পর তারা কোন দিকে যেতে পারে। এদিকে মলি এবং তার দুই বোন নদীপথ ধরে চলতে শুরু করে, কিন্তু মলি খুব ভালো করে জানতো যে ট্র্যাকার ম্যাডো তাদের খুঁজতে ঠিকই আসবে। তাই মলি চালাকি করে তাদের ব্যাগটি নদীর গতিপথের বিপরীত দিকে ফেলে দেয়,
যাতে ম্যাডো এই ব্যাগটি দেখে বিভ্রান্ত হয় এবং ভুল পথে চলে যায়। এরপর মলি নদীর গতিপথ ধরে এগোতে থাকে। দেখা যায় মলির প্ল্যান কিন্তু কাজ করে যায়। ম্যাডো তাদের ব্যাগটি দেখতে পায় এবং স্রোতের উল্টো দিকে হাঁটতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ট্র্যাকার ম্যাডো বুঝতে পারে যে তারা জলস্রোতের উল্টো দিকে নয়, বরং জলস্রোতের সঙ্গে হেঁটে চলেছে। তারা কি পারবে ম্যাডোর হাত থেকে বাঁচতে? দেখা যায় তারা নদীর গতিপথ ধরে নয়, বরং খরা মরুভূমির উপর দিয়ে হেঁটে চলেছে। কিছু দূর যাবার পর মলি দুটি লোককে দেখতে পায়। তারা শিকার করে বাড়িতে ফিরছে। মলি তাদের কাছে খাবার ভিক্ষা চায় এবং বলে, 2 দিন কিছু খাইনি, খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। লোক দুটি ওদের পোশাক দেখে বুঝতে পারে যে তারা শ্বেতাঙ্গদের জেল থেকে পালিয়ে এসেছে। তারা তাদের কাছে থাকা পশুর লেজটি কেটে তাদেরকে দিয়ে দেয় এবং একটি ম্যাচিস দেয়, যাতে রাতের বেলা ওই লেজটি পুড়িয়ে খেতে পারে এবং আগুন জ্বালিয়ে নিরাপদে থাকতে পারে। 3 দিন ক্ষুধার্ত থাকার পর এইটুকু খাবার পেয়ে মলি এবং তার বোনেরা খুব খুশি হয়। এদিকে মলি এবং তার 2 বোনকে পাওয়া যায়নি এই খবরটা নেভেলির কানে গেলে সে প্রচন্ড রেগে যায়, কারণ তার জেল থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে বাঁচতে পারেনি। এরপর নেভেলির একজন লোক মলির গ্রামে এসে তার মাকে জানায় মলি এবং তার 2 বোন হোম থেকে পালিয়েছে। এটা শোনার পর মলির মা মনে মনে খুব খুশি হয় এবং সে তার মেয়েদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে থাকে। এদিকে মলিদের কাছে খাবার শেষ হয়ে যাওয়ায় এক শ্বেতাঙ্গ মহিলার খামারে ডিম চুরি করতে আসে, কিন্তু মহিলাটি তাদেরকে ধরে ফেলে। অবাক করার বিষয়, মহিলাটি তাদের কিছুই বলে না, কারণ মহিলাটি ভেবেছিল তারা খরগোশ শিকার করতে এসেছে। মহিলাটি তাদেরকে কিছু খাবার দেয়। মলি র্যাবিট প্রুফ ফেন্স এর কথা তাকে জিজ্ঞেস করে। সে রাস্তাটাও বলে দেয়। এবার আসা যাক র্যাবিট প্রুফ ফেন্স কি। মুভির নামও র্যাবিট প্রুফ ফেন্স। আসলে মলিদের গ্রামের যে বর্ডার লাইন ছিল সেটার নাম ছিল র্যাবিট প্রুফ ফেন্স। দেখা যায় তারা মরুভূমির উপর দিয়ে হেঁটে চলেছে। এদিকে মলির মা প্রতিনিয়ত দিন গুনতে থাকে। এদিকে মলিরা চলতে চলতে র্যাবিট প্রুফ ফেন্সের কাছে এসে পৌঁছে যায় এবং তারা খুব খুশি হয়, কিন্তু তারা জানতো না যে তারা ভুল রাস্তায় চলে এসেছে। এদিকে এতদিন মলিদের খুঁজে না পাওয়ায় নেভেলি তাদের খোঁজার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে একটি ম্যাপ দেখে কিছুক্ষণের মধ্যে বুঝে ফেলে তারা এতদিনের মধ্যে র্যাবিট প্রুফ ফ্রেন্ডসের কাছে পৌঁছে গেছে এবং তাদের গ্রামে পৌঁছাতে গেলে সামনে একটি ইয়ালগো নামের একটি গ্রাম আছে। ওই গ্রামটা পার করলেই মলিদের গ্রাম পড়বে। নেভেলি তার লোককে ওই গ্রামের মধ্যে পাহারায় বসিয়ে দেয়। এদিকে মলির ছোট বোন ডেজি সে আর চলতে পারছে না। শক্ত নুড়ি পাথরের মধ্যে তার পা কেটে যায়। মলি তার বোনকে কাঁধে নিয়ে চলতে শুরু করে। এদিকে নেভেলির লোক ওই গ্রামের মধ্যে পাহারা দিতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে ধরে ফেলতে পারবে। এদিকে মলি কিছুটা হাঁটার পর একটি লোককে দেখতে পায়। তাকে জিজ্ঞেস করে জিঙ্গেল গ্রামটা কোন দিকে। লোকটি বলে এখানে 2টি র্যাবিট প্রুফ ফ্রেন্ডস আছে। এখন তারা যেখানে আছে এটা জিঙ্গেল গ্রামের দিকে যাবে না। জিঙ্গেল গ্রামে যেতে হলে তাদেরকে উত্তরে যেতে হবে। মলি হতাশ হয়ে যায় এবং সে ভালো করে বুঝতে পারে তাদের এতদিনের কষ্ট পুরো বৃথা হয়ে গেছে। লোকটি মলির কাছ থেকে সবকিছু শুনে সে রাস্তা বলে দেয় এবং সেই রাস্তা ধরে মলিরা হাঁটতে শুরু করে। খিদেই তৃষ্ণায় কাতর হয়ে তারা একটি বাড়ির সামনে গিয়ে একটি মেয়ের কাছে খাবার চায়। এই মেয়েটিও হাফ কাস্ট চাইল্ড, তাই সে বুঝতে পারে ওরা শ্বেতাঙ্গদের হোম থেকে পালিয়ে এসেছে। তাই সে রাতটা এখানে থাকতে বলে এবং মলি ও তার 2 বোন সেখানে রাতটা থেকে যায়। কিন্তু ওরা রাতের বেলা দেখতে পায় একটি শ্বেতাঙ্গ লোক তাদের ঘরে এসে পোশাক খুলতে শুরু করে ওই মেয়েটির সঙ্গে যৌন খিদা মেটানোর জন্য। আসলে এই মেয়েটি ছিল একটি শ্বেতাঙ্গ পরিবারের কাজের মেয়ে, তাই ওই লোকটির প্রতিদিন রাতে যৌন খিদে মেটাতে হয়। কিন্তু আজ রাতে মেয়েটির ঘরে 3টি বাচ্চাকে দেখে লোকটি ফিরে যায়। যেহেতু একটি শ্বেতাঙ্গ লোক তাদেরকে দেখে ফেলেছে তাই তারা সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মেয়েটা ভরসা দিয়ে বলে তোমাদের ভয় নেই, এখানে তোমাদের কিছুই হবে না। কিন্তু ওই মেয়েটি ভুল বলেছিল। কিছুক্ষণের মধ্যে নেভেলির লোক সেখানে চলে আসে। মলি বুঝতে পেরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অন্ধকারে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। ঘন অন্ধকারে তাদেরকে কেউ দেখতে পায় না। পরদিন সকালে তারা আবারও চলতে শুরু করে। মলি চালাকি করে তার পায়ের ছাপ যাতে না পড়ে সেই জন্য পাথরের উপর দিয়ে হাঁটতে শুরু করে। এজন্য নেভেলির লোক বুঝতে পারে না যে তারা কোন দিকে গিয়েছে। কিছুটা দূর যাবার পর তাদের সঙ্গে এক ব্যক্তির দেখা হয়। সে বলে তোমাদের মধ্যে গ্রেসি কার নাম? যার নাম গ্রেসি তার মা কাছের একটি রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করছে। মলি বুঝতে পারে যে এই লোকটি মিথ্যা কথা বলছে, কারণ সে কি করে জানলো আমাদের মধ্যে কারোর নাম গ্রেসি। তাই এখান থেকে তাড়াতাড়ি আমাদের চলে যাওয়া উচিত। তাই মলি লোকটির কথা বিশ্বাস করে না।
কিন্তু গ্রেসি লোকটির কথা বিশ্বাস করে ফেলে এবং লোকটির কথা অনুযায়ী সে স্টেশনের দিকে যেতে শুরু করে। এদিকে মলি কিছুটা দূর যাবার পর তার মনে হয় যে গ্রেসিকে একা ছাড়াটা তার কাছে কেমন যেন একটা অস্বাভাবিক লাগছিল। তাই সে কিছুক্ষণ পর স্টেশনের কাছে এসে একটি পাথরের গোড়ায় লুকিয়ে সিটি মেরে তাকে ডাকতে থাকে। এদিকে অনেকক্ষণ ওয়েট করার পর গ্রেসি তার মাকে দেখতে পায় না, তাই সে মলিদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। আর ঠিক তখনই নেভেলির লোক এসে গ্রেসিকে তুলে নিয়ে চলে যায়। মলি এবং তার ছোট বোন লুকিয়ে থাকার কারণে এ যাত্রায় তারা দুজনে বেঁচে যায়। দেখা যায় এই খরা মরুভূমির মধ্যে তারা দুজনে আর চলার মতো অবস্থায় নেই। তৃষ্ণায় তাদের বুকটা ফেটে যায়। এই অবস্থায় সামলাতে না পেরে ছোট ছোট ঘাসের থেকে পানি খেতে শুরু করে এবং কিছুটা হাঁটার পর তারা দুজনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর মলির জ্ঞান ফিরলে মলি আকাশের দিকে লক্ষ্য করলে সে একটি চিলকে দেখতে পায় এবং তার মনে পড়ে যায় তার মা তাকে বলতো যে তোমার জীবনে একটি চিল আশার আলো নিয়ে আসবে। তাই সে আবারও সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ায় এবং দূরে একটি পাহাড়কে অনুসরণ করে তার বোনকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে। ওই পাহাড়ের কোলে রয়েছে তার গ্রাম। এদিকে নেভেলির লোক তাদের খুঁজে না পেয়ে তাদের গ্রামের লোক পাঠায়, যাতে করে তারা গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে তাদেরকে তুলে নিয়ে আসতে পারে। দেখা যায় রাতের বেলা নেভেলির লোক জঙ্গলের মধ্যে বন্দুক হাতে নিয়ে খুঁজে বেড়ায়। রাতের বেলা হঠাৎ মলির মা একটি লাঠি হাতে নিয়ে সেই লোকগুলির সামনে এসে দাঁড়ায়। একটি মায়ের ক্রোধের সামনে তারা হার মেনে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে মলিরা তাদের গ্রামে এসে পৌঁছে যায়। 1500 মাইল পথ অতিক্রম করেছে তারা, প্রায় 9 সপ্তাহ অর্থাৎ 2 মাস অতিক্রম করে অবশেষে তারা তাদের নিজের গ্রামে ফিরে আসতে সক্ষম হয়। মলি গ্রেসিকে ফিরিয়ে না আনতে পারার কারণে তার মায়ের কাছে ক্ষমা চায়। এরপর মলি সহ তার পরিবার এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়, কারণ তারা জানতো তাদের খোঁজে নেভেলির লোক আবারও আসবে। এদিকে নেভেলির লোক তাদেরকে খুঁজে না পেয়ে অবশেষে হাল ছেড়ে দেয়। এবার আসা যাক কেন ওই মেয়েগুলিকে তুলে নিয়ে যায় ওরা। মুভির মাঝে কোনো একটা জায়গায় নেভেলির রিসার্চ সম্পর্কে বলতে শোনা যায়। সে বলে যদি কোনো সাদা চামড়ার পুরুষের সঙ্গে কোনো হাফ কাস্ট মেয়ের বিয়ে দেয়া যায়, তাহলে তার 3 জেনারেশন পরে যে বাচ্চা জন্ম নেবে সে বাচ্চাগুলি সাদা চামড়ার হবে, অর্থাৎ সে শ্বেতাঙ্গ পুরুষে পরিণত হবে। এবং এই কুসংস্কার বশত অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে হাফ কাস্ট চাইল্ড মেয়েদের তুলে নিয়ে আসা হতো এবং এটা ছিল কালো চামড়ার মানুষের প্রতি সাদা চামড়া মানুষের একটি নিকৃষ্ট জঘন্য কুসংস্কার রীতি। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। ঘটনাটি যেহেতু সত্যি ছিল তাই আসল মলি ও ড্রেসিকে দেখানো হয়। তাদের এখন বয়স হয়ে গেছে। একটি ইন্টারভিউতে মলিকে বলতে শোনা যায় তারা এই গ্রাম থেকে চলে আসার পর গ্রেসিকে আর কখনো দেখতে পায়নি, সে নাকি মারা গিয়েছে। তো মুভিটা কেমন হয়েছে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।